যতদিন ছিলেন দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াতকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন তিনি চলে যাওয়ার আগে বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ আযজা ওয়া জাল, আমি তো তোমাদের কাছে আল্লাহর কিতাবকে রেখে গেলাম, আর সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নাত দিতে আদর্শ তোমাদের কাছে রেখে গেলাম। এখন তোমরা যারা সুন্নাত পেয়েছো, আদর্শ পেয়েছো, কিতাব পেয়েছো, বুঝেছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা বোঝে না তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আর এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য নবীওয়ালা কাজ। তার দিকের ভাইয়ারা দেখবেন মসজিদে আসে না, এসে একটা কথা বলে যে নবীওয়ালা কাজ, দাওয়াতি কাজ। ও ভাই, দাওয়াতি কাজ আপনি আমি করবো না, তাকে হিন্দুরা করবে? হিন্দুরা করবে? খ্রিস্টানরা করবে? বৌদ্ধরা করবে? ইহুদিরা করবে? এই কাজটা করবে কারা? ঈমান এনেছে যারা। প্রত্যেকটা ঈমানদার মুসলমানের কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া। আর এই দাওয়াত দিতে গেলে আপনাকে মাইর খাওয়া লাগতে পারে, গালি শোনা লাগতে পারে, জেল খাটা লাগতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। এগুলো তোয়াক্কা করা যাবে না, কারণ ফাঁসির মঞ্চে সাহাবায়ে কেরাম গিয়েছেন, সেন নবীজি খেলেছেন, রক্ত দিয়েছেন, তারা আজকে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, রক্ত ঢেলে দিয়েছেন, যার কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি। আগামী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছানোর জন্য, কোরআন পৌঁছানোর জন্য, এই সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে আপনাকে আমাকে কোরআনের রাস্তায় এসে ভূমিকা রাখতে হবে। আপনি না রাখি তাহলে আপনি আমি কি মনে করতেছি দেশ স্বাধীন হয়ে গেছে? না, খুব আনন্দ উল্লাস করতেছেন, দেশ এখনো স্বাধীন হয়নি। দেশ যদি স্বাধীন হতো, গত বছর সাদিকুর রহমান আল আজহারের মাহফিলে কুষ্টিয়া বিল্লাল চেয়ারম্যান তিনি স্টেজ থেকে লাফ দিয়ে যে জনগণকে লাথি মারছেন, একজন আলেমের সাথে বিয়াদবি করছে। গতকালকেও যে ঘটনা ঘটলো, কি ভাবতেছেন দেশ কি স্বাধীন হয়েছে? ওই যে গুহার ভিতরে তিনজন আটকে গিয়েছিল না, দোয়া করার কারণে আস্তে আস্তে পাথরটা সরে গিয়েছিল। এখন আমরাও বাংলাদেশের গুহার মতো আটকে গিয়েছিলাম। তো আল্লাহ তাআলা কাকতি মিনতি করার কারণে, কুরবানি করার কারণে, আমাদের ভাইদের রক্তের বিনিময় আল্লাহ তাআলা কিছুটা হলেও আমাদের নিঃশ্বাস ছাড়ার মতো, একটু হাওয়া বাতাস আসার মতো জায়গা করে দিয়েছে। পুরোপুরি হয়নি, পুরো স্বাধীন হয়নি। যেদিন এই দেশ থেকে স্বৈরাচারের দোসরদেরকে, মুনাফিকদেরকে গোড়া উপড়াতে না পারবো, ততদিন বাংলার জমিন স্বাধীন হবে না। এজন্য স্বাধীন হয়েছে বলে এই বাড়িতে ঘুমানো যাবে না, দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়ো। কিন্তু আজকে কি বলবো, আমরা নিজেরাই তো ইসলাম মানি না, নিজেরাই ইসলাম মানি না। নামাজে কর্মীদেরকে পাওয়া যায় না, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে খোঁজ নিয়ে দেখা যায় যে সাংগঠনিক কর্মীরাই নামাজে হাজির হয় না, জামাতে হাজির হয় না। আপনি যদি নিজে ইসলাম না মানেন, আপনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনার কথা এবং কাজে বরকত তখনই হবে যেটা আপনি বলেন, ওটা যতক্ষণ না পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কথা এবং কাজের দ্বারা আরেকজন উপকৃত হবে না। এজন্য নিজেরা ইসলাম আগে মানতে হবে, নিজেদের নফসকে আগে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে, তারপরে এই দাওয়াত নিয়ে ময়দানে ঝাঁপায়ে পড়েন, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে। আপনি যদি ফজরের নামাজ না পড়ে যে মাঠে যে বলতে এই নামাজ পড়ো, আপনার মাথায় শুনবে না, পড়ে তো পাইনি। আজকে ইসলামী আন্দোলনের জন্য আমরা কাজ করি, কোরআন পড়তে পারেন কয়জন? কয়জন পারেন কোরআন পড়তে? আমার মসজিদে আমি ইশার নামাজের পরে প্রতিদিন আমি কোরআন শিক্ষা দিই, কিন্তু হাতে গোনা দুই একজনকে বা অধিকাংশ মানুষ আসে না। কোরআন পড়তে পারেন আপনি? না। কোরআন নিয়ে আন্দোলন করবেন, তা কোরআন তো আপনি নিজেই জানেন না। ও ভাই, এজন্য নিজেদেরকে আগে প্রসিদ্ধ হতে হবে, তারপরে সমাজ প্রসিদ্ধ করার জন্য আন্দোলন করতে হবে। তো যাই হোক প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক যে কিতাব নাযিল করছেন, এই সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। এখন আপনি আমি আমাদের ভূমিকা রাখতে হবে, এই কাজ আমাদেরকে করতে হবে, ইহুদি খ্রিস্টানরা করবে না। আজকে ইসরায়েলের জন্য আমরা, মানে ফিলিস্তিনিদের জন্য আমরা